দেশের জনগণ দেখেছে এ দেশের স্বাধীনতার ঘোষণা কোন দলের প্রতিষ্ঠাতা করেছেন। দেশের জনগণ দেখেছে দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত এনেছেন কারা। এদেশের জনগণ এটাও দেখেছেন যে এদেশে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন কোন দল। এদেশের জনগণ এটাও দেখেছেন যে স্বাধীন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছেন কোন দল। দেশের মানুষ এটাও দেখেছেন, বিগত কিছুদিন থেকে দেখছেন তারা, যে দেশের উন্নয়নের জন্য ধ্বংসপ্রাপ্ত এই দেশকে পুনর্নির্মাণ করবার জন্য 31 দফার রূপকল্প যেটা দিয়েছিলেন জনাব তারেক রহমান, সেটাকে তিনি 8টি বিশেষ পরিকল্পনা, যেটাকে দেশ গড়ার পরিকল্পনার মধ্যে এনে তিনি দেখাবার চেষ্টা করেছেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা এটাও দেখেছেন যে 71-এ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা। আবার 86 সালে তারা কাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনও আছে। মনে হয় যে এই দেশের রাজনীতিতে গত 17 বছরে যে কালো অধ্যায়টা আমরা অতিক্রম করেছি, সেই কালো অধ্যায়টা গণতান্ত্রিক পরিবেশটাকে পরিপূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছিল এবং সেটা আমরা 2024 সালের 5ই আগস্টকে পুনরুদ্ধার করবার যে সুযোগটা পেয়েছিলাম, সেই সুযোগটাকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতাম, সেটাতে যেটা যে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তাদের কর্মসূচি নিয়ে অন্যকে আক্রমণের ইচ্ছা নিয়ে যদি সেটি না করতো, যেটা বিষোদগারের কথা যেটা আপনি বলছেন, সেটা যদি না থাকতো, যেটা দেখবেন যে জনাব তারেক রহমান যে তার নির্বাচনী প্রচারণা যে জায়গায় গেছেন, তিনি কিন্তু একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেন যে সমালোচনা করে কী লাভ হবে, সমালোচনা করলে তো আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। তার চেয়ে বরং বলি যেটা করলে দেশের মানুষের ভালো হবে, আপনার ভালো হবে, দেশের মঙ্গল হবে, আমরা সেই কথা বলি। তো সুতরাং স্পেস আমরা ঠিক ওই অর্থে করতে চাই না। গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেরই কথা বলার সুযোগ থাকতে পারে, কিন্তু সেই কথা বলার সুযোগটাকে আমরা কীভাবে কাজে লাগাতে চাই সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার আমাদের বলে দেওয়া দরকার। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের যে নির্বাচনী প্রচারণা যে রাজশাহী এবং রংপুর বিভাগে উনি অনেকগুলো জনসভা এবং শেষে উনি টাঙ্গাইলে এবং আরেকটি জনসভায় যে নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে লক্ষ কোটি মানুষের জনসমাগম। একটা নির্দিষ্ট জায়গাতে যেখানে সময় নির্ধারণ করা ছিল সন্ধ্যে 6টা, সেখানে তিনি পৌঁছাচ্ছেন রাত 12টায়, অথচ সেখানে অগণিত মানুষ যাদের বসবার জায়গা নেই, খাবার পানি নেই, তারপরেও তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করেছে। কী জন্য? যে তিনি রাজনৈতিক এই পরিবেশটাকে পরিবর্তন করতে চান। তিনি একটি বিশুদ্ধ রাজনৈতিক বাতাবরণ দেশের মানুষের জন্য দিয়েছেন, সেটি মানুষ বিশ্বাস করছে বলে এই জোয়ার যেটি উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে গণজোয়ারটি উঠেছে, যেটি একটি বলতে পারেন যে একটা পুরো দেশের ভেতরে একটা গণজাগরণ তৈরি করেছে মানুষের মধ্যে, যে যারা মানুষ বিশ্বাস করছে যে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা বিএনপিকে দিতে চায়, জনাব তারেক রহমানের ভেতরে তারা আগামী দিনের প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি দেখতে চান। এই ব্যাপারটি হয়তো অনেককে বিক্ষুব্ধ করছে, তারা হয়তো এটিকে মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো পরিবেশের এই বিঘ্নতা হয়েছে।